আজকে একটা কোশ্চেন দিয়ে শুরু করি। আপনার কি কখনো মনে হয় আপনার আর আপনার স্বামীর রিলেশন আগের মতো নেই? দুজনের সম্পর্কে আগের মতো সেই মিঠাস নেই? আপনি আপনার হাজব্যান্ডের জন্য সব কিছু করেন, ঘরের সব রেসপন্সিবিলিটি পালন করেন, রান্না করেন, পরিবার দেখেন, কিন্তু বদলে কি পান? না কোনো অ্যাপ্রিসিয়েশন, না সেই আগের মতো লাভ। কখনো কি মনে হয় আপনি শুধু একজন ওয়াইফ না, বরং একজন কুক বা হাউসকিপার হয়ে রয়ে গেছেন? আজকের এই ভিডিওটা সেই সব বোনদের জন্য যারা ক্লান্ত হয়ে গেছেন এটা ভেবে কিভাবে আমার স্বামীর হাড় বা দিল আবার জিতবো। তো সিস্টার্স, আজ আমি শুধু সাধারণ কথা বলবো না, আমি বলবো সায়েন্স, সাইকোলজি আর কোরআন হাদিসের এমন কিছু টিপস যা সবচেয়ে শক্ত হাড়কেও নরম করে দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটি শেষে আমি বলবো সেই ম্যাজিক ওয়ার্ড যা বললে হাজবেন্ডের রাগ ও ভালোবাসায় বদলে যেতে পারে। তাই ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ছোট একটা চেঞ্জ আপনার ঘরকে আবার জান্নাতের মতো সুন্দর করে দিতে পারে ইনশাআল্লাহ। একটা ছোট স্টোরি বলি। একটা মেয়ে ছিল, নাম জারা। জারা তার স্বামীকে খুব লাভ করত, কিন্তু তার একটা হ্যাবিট ছিল, স্বামী বাসায় আসলেই সে শুরু করে দিত কমপ্লেইন। যেমন যারা বলতো, আপনি আমাকে টাইম দেন না, আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন না। রেজাল্ট কি হলো? ধীরে ধীরে তার স্বামী বাড়িতে লেট করে আসা শুরু করলো। যারা ভাবলো হয়তো তার স্বামী তাকে আর ভালোবাসে না, কিন্তু আসল রিজন ছিল অন্য। এতে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট আছে, পুরুষদের ব্রেন সাধারণত প্রবলেম সলভিং মোডে কাজ করে। তাই যখন তারা বাইরে কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফেরে, তারা চায় একটু শান্তি, অভিযোগ না। এবার আসি ইসলামিক পার্সপেক্টিভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম আমানত হলো একজন নেক ও অনুগত স্ত্রী। একদিন যারা একটা ডিসিশন নিল, স্বামী বাসায় আসলেই সে আর কমপ্লেইন করবে না, সে শুধু হাসি মুখে সালাম করবে আর এক গ্লাস পানি দেবে। নিজেকে সুন্দর করে রেডি হয়ে স্বামীর সামনে দাঁড়াবে। প্রথম 2 দিন স্বামীর কাছে বিষয়টা একটু স্ট্রেঞ্জ লাগলো, কিন্তু দ্বিতীয় দিন স্বামী নিজেই হাসতে শুরু করলো। এখানে একটা বড় সিক্রেট আছে। সায়েন্স সেজ দ্যাট এ ম্যান ইজ হাংরি ফর রেসপেক্ট। পুরুষরা সবচেয়ে বেশি চায় রেসপেক্ট, আর নারীরা চায় লাভ। তাই আপনি যদি চান আপনার স্বামী আপনাকে মহব্বত করুক, তাহলে আগে তাকে রেসপেক্ট দেওয়া শুরু করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইগো ভার্সেস লাভ। পুরুষদের ইগো খুব সেনসিটিভ হয়, তাই কখনো অন্যদের সামনে বা বাচ্চাদের সামনে স্বামীকে এম্বারেস করবেন না। এবার বলি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার। সাইকোলজিতে এটাকে বলা হয় পজিটিভ রেনফোর্সমেন্ট। স্বামীর ছোট্ট কাজেরও অ্যাপ্রিসিয়েশন করুন, তারিফ করুন। এক্সাম্পল, যদি তিনি বাজার করে কিছু নিয়ে আসেন, তাহলে তাকে বলুন, আপনি কত সুন্দরভাবে ফ্যামিলির খেয়াল রাখেন, আপনি সব সময় আমাদের চিন্তা করেন, ইউ আর সো কেয়ারিং। এই কথাগুলো হাজব্যান্ডের ব্রেনে ডোপামিন রিলিজ করে, আর তখন সে নিজেই আপনাকে হ্যাপি করার বাহানা খুঁজবে। এবার বলি স্বামীরা কি জিনিস ডিসলাইক করে। অনেক স্ত্রী একটা ভুল করেন, এক্সট্রা সাসপেশন। এক্সাম্পল, বারবার ফোন চেক করা, বারবার কোশ্চেন করা। ইট মেক্স এ ম্যান ফিল লাইক হি ইজ ইন জেল। একজন পুরুষ মনে করে সে যেন জেলে বন্দি আছে। সো ট্রাই টু অ্যাভয়েড ওভার থিঙ্কিং অ্যান্ড সাসপেশন। আরেকটা ভুল হলো রং টাইমিংয়ে ডিমান্ড করা। স্বামী যখন খুব টায়ার্ড থাকে বা টেনশনে থাকে, তখন নিজের ডিমান্ড বলবেন না। যখন তার মুড ভালো থাকবে তখন আদরের সঙ্গে ভালোভাবে বলুন। আরেকটা বিষয়, কখনো এমন বলবেন না, আমাকে এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও। বরং ভালোভাবে বলুন, আপনার যদি ভালো লাগে তাহলে আমি কি এটা কিনবো, আপনার যদি ভালো লাগে তাহলে আমি কি ওখানে যাব। বিশ্বাস করুন সিস্টার্স, এই একটা মাত্র টোন আপনার রিলেশনকে অনেক সুন্দর করে মজবুত করে দিবে। আরেকটা বিগ মিস্টেক, মাইকা কম্প্যারিজন। নিজের বাবার বাড়ির বেশি তারিফ করা আর স্বামীর ফ্যামিলিকে ছোট করা, এটা রিলেশনকে নষ্ট করে দেয়। বরং আপনি হাজবেন্ডকে বলুন, আপনাদের ফ্যামিলি অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে দেখেছি নারীদের সংখ্যা অনেক বেশি, কারণ তারা স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না। তাই গ্র্যাটিটিউড দেখানো শুরু করুন, দেখবেন আপনাদের রিলেশন নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। নাও লেট মি টেল ইউ দোজ ম্যাজিক ওয়ার্ডস। সেই ওয়ার্ডস বলবো যা ম্যাজিকের মতো কাজ করবে। যখন আপনার স্বামী স্ট্রেসে থাকবে, তখন তার হাত ধরে বলুন, আপনি চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি, আপনার সাপোর্টে আছি, আল্লাহ সব ঠিক করে দেবেন। এই একটা সেন্টেন্স একজন পুরুষকে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মনে করায়। স্বামী যখন বাসায় আসবে
তখন যেন এরকম না হয়, কখনো বডি থেকে পেঁয়াজের স্মেল, কখনো লেসুনের স্মেল বা কখনো ঘামের স্মেল। ইসলাম আমাদের শেখায় একজন স্ত্রী যেন স্বামীর জন্য সুন্দর হয়ে থাকে। বাইরে গেলে পর্দা করবে, কিন্তু স্বামীর জন্য নিজেকে সুন্দরভাবে রেডি রাখবে, সবসময় ক্লিন থাকবে, ভালো ফ্রেগরেন্স ব্যবহার করবেন। আর সবচেয়ে পাওয়ারফুল দোয়া, স্বামী ঘুমিয়ে পড়লে তার মুখের দিকে তাকিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমার স্বামীর হৃদয়ে আমার জন্য মোহাব্বত পয়দা করুন। যখন একজন স্ত্রী শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য স্বামীর সারভাইস করে, তখন ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। শেষে একটা কথা বলি, আজ যখন আপনার স্বামী বাসায় ফিরবে, তাকে জিজ্ঞেস করুন আজ আপনার ডে কেমন গেল। তার পছন্দের খাবার রান্না করুন, তাকে অনুভব করান তিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন। কারণ একটা রিলেশন ঠিক গাছের মতো, প্রতিদিন যেমন গাছকে পানি দিতে হয়, ঠিক তেমনি রিলেশনকেও লাভ ও কেয়ার দিতে হয়। এখন সিস্টার্স কমেন্টে লিখুন আপনার স্বামীর কোন কোয়ালিটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, আর এমন কোন বিষয় আছে যেটা নিয়ে আপনাদের মাঝে প্রায় আর্গুমেন্ট হয়। আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং চেষ্টা করব আপনাদের প্রবলেমের সলিউশন দিতে। তো সিস্টার্স, ভিডিওটা শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা তাদের রিলেশন বাঁচাতে চান। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।